সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী গতকাল ৮০তম স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দপ্তরে যেভাবে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন, এটা দেশের লজ্জা, বাঙালির লজ্জা। তাই ওই প্রতিবাদে আজ ধর্মতলা থেকে মোলালি যুব কেন্দ্র পর্যন্ত বিশাল মশাল মিছিল। ছিলেন রাজ্যের ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা দপ্তরে বিজেপির যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা। আপনারা দেখছেন বনশ্রী নিউজ। আপনারা যেতে থাকুন, একদম গ্যারেজ করে দেবেন না স্যার। সামনের দিকে হাত সামনের দিকে রাখো। কাল জয়ী সেই বন্দে মাতারাম আমাদের দেশের ন্যাশনাল সং, আর বন্দে মাতারাম সেই গানকে যেভাবে করে ইনসাল্ট করলো রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী, এ মেনে নেওয়া যায় না। রাহুল গান্ধী বন্দে মাতারাম যখন শুরু হলো, তার মুখটা দেখে মনে হচ্ছিল বাবা কোথায় এসে পড়েছে। মানে আমাদের দেশের ওটা ন্যাশনাল সং, আমাদের বাঙালির গর্ব, আমাদের দেশের গর্ব। দেশকে এরা যদি দেশের ইতিহাস না জানে, আমাদের স্বাধীনতা, আমাদের প্রত্যেকের হৃদয়ের অন্তরে দেশপ্রেম আর কণ্ঠে বন্দে মাতারাম, আর সেই বন্দে মাতারামকে তোমরা ইনসাল্ট করবে আর পার পেয়ে যাবে। আমার তো অদ্ভুত লাগে। আমার প্রশ্ন, সেই যারা এখনো অবশিষ্ট কেউ কংগ্রেস করে, যে ভদ্রলোকরা যে কজন আছে, তাদের জিজ্ঞেস করে তারা কি করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এই রাজনৈতিকে তারা সমর্থন করে। তাদের প্রতিবাদ করা উচিত। প্রতিবাদে যারা বাংলায়, পশ্চিমবঙ্গে যে কজন কংগ্রেস করে, আমি তাদেরকে কিছু বলছি না, কিন্তু যারা তারা কি করে এই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকে অনুসরণ করে, তারা কেন প্রশ্ন করছে না? তারা আমাদের বন্দে মাতারাম, আমাদের বঙ্কিম, আমাদের গর্ব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের থেকে নেওয়া সেই বন্দে মাতারামকে এভাবে ইনসাল্ট করলো। এই বন্দে মাতারাম কণ্ঠে নিয়ে আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামীরা যেভাবে করে ব্রিটিশদের উৎখাত করেছিল, সেই ইতিহাস সোনিয়া গান্ধী জানে না হয়তো, রাহুল গান্ধী জানে না হয়তো। তাদেরকে দরকার হলে বিদ্যালয়ে নিয়ে আসুন, আর যদি তারা বলে তারা সব জানে, তাদেরকে আমার মানে অদ্ভুত লাগে। এরা কোথা থেকে এসছে? দেশের, ভারত